রব্বুল আলামিন বললেন কদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে মুমিনেরা সফল কাম হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই মুমিনেরা সফল হবে, ইমানদাররা সফল হবে, এই কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, কোনো ভেজাল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিঃসন্দেহে মুমিনেরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা। কথা বলেছেন একজন, জোরে বলেন তিনি কে? এজন্য আমার ভাইয়ারা, ঈমানদারদেরকে দুইটা কাজ করা লাগবে। ভালো করে শুনেন, জোরে বলেন কয়টা? দুইটা কাজ যদি ঈমানদার করতে পারে রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সর্বপ্রথম হলো দুইটা কাজ। দুইটা কাজের মধ্যে এক নাম্বার কাজ হলো শিরক মুক্ত ঈমান লাগবে। জোরে বলেন কি লাগবে? শিরক মুক্ত ঈমান লাগবে। মানে আপনি যে ঈমান আনবেন আল্লাহর প্রতি, জোরে বলেন কার প্রতি? আল্লাহর প্রতি। আর যদি কাউকে শরীক করেন, অংশীদার করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। এজন্য শিরক মুক্ত ঈমান লাগবে। শিরক মুক্ত ঈমান লাগবে। দুই নাম্বার হলো বেদাত মুক্ত আমল লাগবে। জান্নাতি বানায়া দিবেন একজন, জোরে বলেন তিনি কে? এই দুইটা কাজ যদি কেউ করতে পারে আমার ভাইয়েরা, রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য শিরকের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে। তবে আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, একেবারে ডাইরেক্ট কোরআন থেকে বলছি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এক নাম্বার কাজ হলো শিরক মুক্ত ঈমান, দুই নাম্বার কাজ হলো বেদাত মুক্ত কি আমল। দুইটা কাজ করলে জান্নাতি বানায়া দিবেন যিনি। আরো জোরে বলেন তিনি কে? এজন্য আমার ভাইয়েরা ভালো করে শুনেন, আমাদের সমাজে, আমাদের দেশে দুঃখজনক হলেও সত্য কিছু কথা, যে কথাগুলি আমরাও বুঝি না, কথাগুলি বলি কিন্তু আমাদের কথাগুলি শিরক হয়ে যায়। কি হয়ে যায়? শিরক হয়ে যায়। ভালো করে শুনেন, এক নাম্বার যেই স্লোগানটা আমরা বলে থাকি, অনেকে বলে থাকে, যে স্লোগানটা, যে জনগণ সকল ক্ষমতার উৎস, নাউজুবিল্লাহ পড়েন, সকল ক্ষমতার মালিক যিনি, সকল ক্ষমতার উৎস হবে তিনি। জোরে বলেন তিনার নাম কি? আরো জোরে বলেন তিনি কে? এজন্য আমার ভাইয়ারা, জনগণ সকল ক্ষমতার উৎস একথা বলা যাবে না। আমরা বলবো সকল ক্ষমতার উৎস হলো একজন, জোরে বলেন তিনি কে? তারপরে আমার ভাইয়েরা দ্বিতীয় নাম্বারে যে শিরকি কথাটা বলে থাকে সমাজের মধ্যে, অনেক মানুষ বলে থাকে, দ্বিতীয় নাম্বারে যদি আমার ভাইয়েরা আমাদের আত্মীয় স্বজন যদি হাসপাতালের মধ্যে থাকে, অসুস্থ অবস্থায় হয়ে থাকে, যদি কেউ দেখার জন্য যায়, দেখে এসে আবার যদি বলে বলে অমুকের ছেলে হাসপাতালে, তুমি কি দেখে আসছো নাকি? বলে হ্যাঁ দেখেছি। কি অবস্থা? কয় অমুকে তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। নাউজুবিল্লাহ বলেন। ভালো করে শোনেন, আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার ভাইয়েরা এই পর্যন্ত যত মানুষের রূহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কবজ করেছেন, আর কিয়ামত পর্যন্ত যত মানুষের রূহ কবজ করবে ওই মালাকুল মউত, আমরা বলি আজরাইল, কিন্তু কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী কি মালাকুল মউত। আমার ভাইয়েরা ওই মালাকুল মউত কি কোনো মানুষকে খবর দিবে নাকি? বলে আব্দুর রহিম রেডি হও আমি আসতাছি, বলবে? বলবে না, কোনো খবর দিবে না। যখন আপনার সময় চলে আসবে ঠিক তখনই আপনার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। পড়েন আল্লাহু আকবার। সূরা ইউনূস ৪৮ নম্বর আয়াত রব্বুল আলামিন বললেন প্রতিটা মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। যখন তার নির্দিষ্ট সময়টা চলে আসবে ওই মানুষটা সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না, ডানেও যেতে পারবে না, বামেও যেতে পারবে না। ঠিক তার সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এই একই আয়াত রব্বুল আলামিন সূরা নাহালের মধ্যে বলেছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পড়েন আল্লাহু আকবার। প্রথম আয়াতে বললেন ফালা, আয়াতের মধ্যে বললেন লা।
ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যাবে আমার ভাইয়েরা, ঠিক তখনই তার মৃত্যু হয়ে যাবে। কথা বলেছেন একজন, জোরে বলেন তিনি কে? এজন্য আমার ভাইয়েরা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া এই কথা বলা যাবে না। কারণ মৃত্যুর পাঞ্জা লড়া মানে হলো কুস্তাকুস্তি করা, কি ঝগড়া লাগা। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কুস্তাকুস্তি করে আমার ভাইয়েরা কেউ কি পারবে? জোরে বলেন পারবে নাকি? যত শক্তিশালী মানুষ হোক না কেন, যেই রিকশাওয়ালার রূহ কবজ করবে মালাকুল মউত, আবার প্রধানমন্ত্রীর রূহ কবজ করবেন মালাকুল মউত। কোনো ভেদ আছে? জোরে বলেন আছে? এজন্য এই কথা আজ থেকে বলা যাবে না। এক নাম্বার কথা হলো জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা বলা যাবে না। দুই নাম্বারে হলো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এই কথা বলা যাবে। তারপরে তিন নাম্বারে আমাদের সমাজে, আমাদের দেশে আমার ভাইয়েরা অনেক লোক আছে একটা স্লোগান দেয়, ধর্ম যার যার উৎসব সবার, বলে কি বলে না? এটা কিন্তু শিরকি কথা। যে বিশ্বাস করবে তার ঈমান চলে যাবে, শিরকি কথা। কারণ ধর্ম যার যার উৎসব সবার, কথা বলা যাবে না। আপনারা ভালো করে বোঝেন, কথাগুলি মনোযোগ দিয়ে চিন্তা করেন। আমরা যখন কুরবানি দেই, গরু জবাই করি, আমাদের গরু জবাই করার জন্য, ঈদের নামাজ পড়ার জন্য কোনো হিন্দু ভদ্রলোক আসে? জোরে বলেন আসে? কিন্তু আপনারা বলেন তো, মুসলমান হিন্দুদের যখন পূজা হয় তখন মুসলমান কি যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? যায় তো। আবার তাদেরকে স্লোগান দেয়, শুভেচ্ছা জানায় যে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। নাউজুবিল্লাহ পড়েন। আবার স্লোগান দেয়, দেখবেন আপনারা বিভিন্ন গাছের মধ্যে, বিভিন্ন পোস্টারের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে তাদেরকে শুভেচ্ছা জানায় শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আমার ভাইয়ারা, আমরা জানি যারা তাদের ধর্ম তারা পালন করে, এই ব্যাপারে কিন্তু আমি কথা বলছি না। আমি বলছি মুসলমানরা কেন যাবে? ইমানি বক্তব্য হলো এইটা, ইমান বাঁচাতে হবে। কারণ ওইখানে গেলে ইমান ধ্বংস হয় না, তাজা হয়। কথা বলেন কি হয়? সুতরাং আমি ইমান বাঁচানোর জন্য বলি, কথাগুলি ভালো করে শোনেন। ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বলা যাবে না। কিন্তু আমাদের দেশে যখন তাদের দুর্গা পূজা আসে, উৎসব আছে, তখন বলে ধর্ম যার যার উৎসব সবার, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দেয়। আমরা কিন্তু জানি তারা মূর্তি পূজা করে। কি করে? মূর্তি পূজা করে। কিন্তু আপনি জানার পরেও মূর্তি পূজা যারা করে তাদেরকে যদি আপনি শুভেচ্ছা জানান, এই কথার দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল আপনি তাদের মূর্তি পূজাকেই সমর্থন করলেন। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই মূর্তি পূজাকে সমর্থন করলেন। আমার ভাইয়েরা, এই কাজ যদি আপনি করেন, ইমানটা চলে যাবে, আপনি টেরও পাবেন না। সুতরাং আমার ভাইয়েরা, সাবধান হয়ে যেতে হবে, এই কাজ করা যাবে না। আমার ভাইয়েরা, সই হাদিসের বর্ণনা থেকে বলছি, একজন মুশরিক আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, কাদের মধ্যে একটা মূর্তি নিয়া। কি নিয়া? মূর্তি নিয়া। ভালো করে শুনেন। মূর্তি নিয়ে আসলেন, কিন্তু মূর্তির একটা পা নাই। কি নাই? পা নাই। আল্লাহর হাবিবের কাছে এসে বলল, এর আগে ওই মূর্তিকে যারা, তারা তো খোদা মানে, মূর্তিকে কাঁধে নিলেন, মাঝ পথে যাওয়ার সময় তার প্রস্রাবের ব্যাগ হলো। কি হলো? প্রস্রাবের ব্যাগ হলো। এখন মনে মনে ভাবলেন, এই খোদাকে যদি কাঁধে নিয়ে আমি প্রস্রাব করি তাহলে খোদার কি হবে? বেয়াদবি হবে। তাহলে এই কাজ তো আমি করতে পারি না। ওই খোদাকে, ওই মূর্তিটাকে একটু এক জায়গার মধ্যে রাইখা একটু দূরে গিয়ে প্রস্রাব করলেন। আয়েশা দেখে তার খোদার গায়ে, ওই মূর্তিটার গায়ে পানি। জোরে বলেন কি? পানি। এখন মনে মনে ভাবলেন, আমার খোদার গায়ে যেহেতু পানি, তাহলে নিশ্চয় এটা বরকতের পানি হবে। এখন ওই পানিটাকে জিহ্বা দিয়ে চাটতে শুরু করলেন। নাউজুবিল্লাহ পড়েন। জিহ্বা দিয়ে চাটতে শুরু করলেন। জিহ্বার মধ্যে যখন লাগাইলেন, তখন বুঝতে পারলেন যে পানিটা কেমন যেন কটা, দুর্গন্ধ। নাউজুবিল্লাহ পড়েন। কটা এবং দুর্গন্ধ লাগে। মনে মনে ভাবলেন, যদি এটা বরকতের পানি হতো নিশ্চয়ই তাহলে এটা সুস্বাদু হতো, মজা হতো। এবং টক বিশ্রী দুর্গন্ধ কেন?
এদিক সেদিক তালাশ করতে লাগলো। দুইটা বর্ণনা হাদিসে এসেছে। একটা বর্ণনা এসেছে অনেক মুফাসসির বলেছে কুকুর, আর একটা বর্ণনা এসেছে খেকশিয়াল। দূরে দেখলেন একটা কুকুর অথবা খেকশিয়াল, একটু সাইডে দেখলেন তিনি যে প্রস্রাব করছেন, ওই প্রস্রাব ওই তার বরকতের জায়গা দিয়ে এখনো পানি টপ টপ করে পড়তাছে। নাউজুবিল্লাহ পড়েন। এবার ভিতরে সন্দেহ হলো। এবার বুঝতে পারলেন যেই খোদার গোলামি আমি করি, যেই মূর্তির পূজারি আমি করি, ওই মূর্তি সাধারণ একটা কুকুর থেকে নিজেকে বাঁচাতে পারলো না, তাহলে এই মূর্তি আমাকে কিভাবে বাঁচাবে? এটা আমার বিশ্বাস হয় না। এই কথা বলে মূর্তিকে একটা আছাড় মারলেন। সুবহানাল্লাহ পড়েন। আছাড় মেরে পাওটা ভেঙে ফেললেন। এই ভাঙ্গা পা নিয়ে আল্লাহর হাবিবের কাছে, ভাঙ্গা পাওয়ালা মূর্তি নিয়ে আল্লাহর হাবিবের কাছে গেলেন। গিয়ে বললেন, নবী, এমন এমন ঘটনা। সুবহানাল্লাহ পড়েন। এমন এমন ঘটনা, আমি আর মুশরিক থাকতে চাই না, মূর্তি পূজারি করতে চাই না, আপনি এই মুহূর্তে আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 4 নম্বরে যেই শিরকটা প্রচলিত আছে আমার ভাইয়েরা ভালো করে শুনেন, মাজারে মানত করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মাজারে আমার ভাইয়ের জন্য। তারপরে অনেক লোক আছে বিপদ আপদ থেকে, মুসিবত থেকে বাঁচতে, বিপদ আপদ মুসিবত থেকে বাঁচতে হাতের মধ্যে সুতা দেয়, তাবিজ দেয়, আছে না? এই কাজগুলাও করা যাবে না। তারপরে আমার ভাইয়েরা যেই শিরকটা চলে, আমার ভাইয়েরা সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে? আর কাছে আল্লাহকে ছাড়া অন্য কারোর কাছে চাওয়া যাবে না, সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। বুখারীর বর্ণনা থেকে বলছি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়স হয়ে গেল, সন্তান নাই আমার ভাইয়েরা, তারপরেও ধৈর্য ধারণ করে চেয়েছেন আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চেয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা করেছেন, ওই দোয়াটা রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, ওই দোয়াটা সূরা আস-সফফের ১০০ নম্বর আয়াতে রব্বুল আলামিন কোট করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। পড়েন আল্লাহু আকবার। ও আমার রব, ও আমার আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। ওই দোয়াটা কবুল করে নিয়েছেন একজন। জোরে বলেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? কার কাছে চেয়েছেন? জোরে বলেন, কার কাছে? আমরাও চাইবো কার কাছে? আল্লাহকে ছাড়া অন্য কারোর কাছে চাওয়া যাবে না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে রবের কাছে চেয়েছেন, আমরাও চাইবো ওই রবের কাছে। এজন্য আমাদের রব একজন। জোরে বলেন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই, অথয় নেয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই, অথয় নেয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। পড়েন আমিন। এজন্য আমার ভাইয়েরা, এই শিরকগুলো থেকে যদি আপনি বাঁচতে পারেন, এই শিরকগুলো থেকে যদি, এই শিরকগুলো থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাহলে আপনাকে জান্নাতি বানায় দিবেন একজন। জোরে বলেন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিকি বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ভালো করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বললেন,
নিশ্চয় যেই ব্যক্তি শিরক থেকে বাঁচবে ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বানায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তিটা শিরকের সাথে সম্পর্ক রাখবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। আর ওই ব্যক্তিটার আবাস হলো জাহান্নাম, ওই ব্যক্তিটার আবাস হলো জাহান্নাম। আর এই ধরনের জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কথা বলেছেন কে? এজন্য আমার ভাইয়েরা রব্বুল আলামিন বললেন কদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার ভাইয়েরা ভালো করে শুনেন, মুমিনদের এক নাম্বার গুণ হলো, গুণের কথা বলেছি 7টা। জোরে বলেন কয়টা? এর কথা বলেছি 7টা। মুমিনদের এক নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। পড়েন আল্লাহু আকবার। মুমিনদের এক নাম্বার গুণ হলো যারা নিজেরা নামাজরত অবস্থায় বিনয়ী থাকবে, নম্র থাকবে, নম্রতার সাথে ভদ্রতার সাথে নামাজ আদায় করবে। পড়েন সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে নামাজের মধ্যে তাড়াহুড়া আছে না নাই? জোরে বলেন তাড়াহুড়া আছে না নাই? নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না, কারণ তাড়াহুড়া হলো শয়তানের কাজ আর ধীরস্থির হলো মুমিনের কাজ। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা অনেক নামাজি আছে 2 মিনিটে 8 রাকাত নামাজ পড়ে লাই, আছে না নাই? কোন সময় পড়ে আল্লাহ ভালো জানে, খালি তাড়াহুড়া করে। এজন্য সহিহ বুখারী মুসলিমের বর্ণনা আল্লাহর হাবিব বললেন দুনিয়ার মধ্যে সবচাইতে জঘন্যতম চোর হলো ওই ব্যক্তি যে নামাজের মধ্যে তাড়াহুড়া করে, যে নামাজের মধ্যে কি করে? তাড়াহুড়া করে। এজন্য নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না, নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না। নামাজ পড়তে হবে ধীরস্থির সাথে। কবুল করে নিবেন কে? জোরে বলেন কে? আমার ভাইয়ের জন্য নামাজ আমরা পড়বো ধীরস্থির ভাবে। আবার অনেক নামাজি আছে আমার ভাইয়েরা, অনেক নামাজি আছে মসজিদে যায় সবার আগে, সবার পরে মসজিদ থেকে বাইর হয়ে যায় সবার আগে। 1:30টায় জামাত, ভদ্রলোক যায় 25-এ, কোন রকম সালামটা ফিরিয়ে মসজিদ থেকে আবার বাইর হয়ে যায়। এরকম নামাজি আছে না নাই? আবার অনেক নামাজি আছে মসজিদে ফ্যান কয়টা, লাইট কয়টা গনে, নামাজও পড়ে এদিক সেদিক তাকায়, আবার মশারে ফাইলে থাপ্পড় দিয়া আলুর ভর্তা বানায় এলায়। এরকম নামাজি আছে না নাই? এই কাজ করা যাবে না। অল্প সময়ে বলবো, ভালো করে শুনেন। এটা হলো 1 নাম্বার গুণ, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনদের 1 নাম্বার গুণ হলো মুমিনেরা যথা সময়ে আমার ভাইয়েরা দৃঢ়তার সাথে নম্রতার সাথে নামাজ আদায় করবে। পড়েন সুবহানাল্লাহ। বিনয়ের সাথে নামাজ আদায় করবে। কিসের সাথে? বিনয়ের সাথে নামাজ আদায় করবে। সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়েছেন লম্বা রুকু দিয়েছেন, লম্বা সেজদা দিয়েছেন, আমার ভাইয়েরা এমন ভাবে নামাজ আদায় করতেন, এদিক সেদিক নড়তেন না, চড়তেন না। আকাশের পাখিগুলি মনে করেছেন এটা মরা গাছের ডাল, মাথার উপরে এসে বসে যেত। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা এরকম ভাবে আমাদেরকেও কি করতে হবে? নামাজ পড়তে হবে। তারপরে মুমিনদের 2 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। পড়েন আল্লাহু আকবার। 2 নাম্বার গুণ হলো যারা অনর্থক কার্যকলাপ থেকে বিরত থাকে। মুমিনেরা অযথায় অনর্থক কোনো কি বলে না, কথা বলে না। যেই কথার মধ্যে লাভ নাই ওই কথা মুমিন কি করতে পারে না? বলতে পারে না। মিথ্যা কথা মুমিনেরা বলতে পারে না। মুমিনেরা আমার ভাইয়েরা অপচয় করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। আবার ভাইয়েরা মুমিনেরা অনর্থক অযথায় কোনো কথা মুমিনেরা বলতে পারে না। এজন্য 2 নাম্বার গুণ হলো যারা অনর্থক কার্যকলাপ থেকে নিজেকে কি রাখে? বিরত রাখে। তারপরে মুমিনদের 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনদের 3 নাম্বার গুণ হলো যার মুমিনেরা সময় মতো যথা সময়ে যাকাত আদায় করে। সুবহানাল্লাহ পড়েন।
সময় মতো যথা সময়ে কি করে যাকাত আদায় করে। জোরে বলেন কি করে? যাকাত আদায় করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে হাজার হাজার কোটি টাকার মালিক ধনবান, কিন্তু যাকাত দিতে চায় না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যাকাত দিতে চায় না। আমার ভাইয়েরা, বাংলা দুঃখজনক হলেও সত্য, এই দেশের ধনী লোকেরা যদি যাকাত দিত, আমার মনে হয় বাংলাদেশে একটা গরিব খুঁজে পাওয়া যেত না। ঠিক না বেঠিক? ধনীরা যাকাত দিতে চায় না। যাকাত দিবে থাক দূরের কথা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে প্রচার করে দেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই টাকাগুলি যদি গরিবের মাঝে বিলাইয়া দিত, তাহলে আল্লাহর কসম মনে হয় বাংলাদেশে গরিব থাকতো না। এজন্য যথা সময়ে যাকাত দেওয়ার দরকার। আছে না নাই? যথা সময়ে কি করবে? যাকাত দিবে। তারপরে আমার ভাইয়েরা, মুমিনদের 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। পড়েন আল্লাহু আকবার। আর একটু আস্তে পড়েন আল্লাহু আকবার। মুমিনদের 4 নাম্বার গুণ হলো যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত রাখে। জোরে বলেন কি রাখে? নিজেদের লজ্জাস্থানের হেফাজত রাখে। আমার ভাইয়েরা, পুরুষ হোক এবং নারী হোক, প্রতিটা মানুষের সতীত্বের হেফাজত করার দরকার। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের নারীরা পর্দা মেনটেন করতে চায় না। বাজারে ঘুরে, রাস্তায় ঘুরে, দোকান হাটে ঘুরে, মার্কেটে ঘুরে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাজারের মধ্যে গেলে দেখবেন পুরুষ বেশি না মহিলা বেশি? কথা বলেন, পুরুষ বেশি না মহিলা বেশি? এজন্য আমার ভাইয়েরা, মহিলারা অনেক মা বোনেরা আছে 3 পিস পরে বাজারে যায়, বোরকা মেনটেন করে না, পর্দা মেনটেন করে চলে না। আর যখন 1 দিন 2 দিন 3 দিন এভাবে প্রতিদিন বের হয় আমার ভাইয়েরা, তখন শয়তান ধোঁকা দিয়ে, শয়তান প্যাচ লাগায়, অবশেষে আর নিজের সতীত্বের হেফাজত রাখতে পারে না। এজন্য মুমিনদের 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনদের 4 নাম্বার গুণ হলো মুমিনেরা নিজেদের লজ্জাস্থানের হেফাজত রাখবে। সুবহানাল্লাহ পড়েন। নিজেদের লজ্জাস্থানের কি রাখবে? হেফাজত রাখবে আমার ভাইরা। তারপরে মুমিনদের এটা হলো 4 নাম্বার গুণ। জোরে বলেন কয় নাম্বার গুণ? 4 নাম্বার গুণ। মুমিনেরা নিজের লজ্জাস্থানের হেফাজত রাখবে। তারপরে রব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। পরেন আল্লাহু আকবার। লজ্জাস্থানের হেফাজত রাখবে, তবে তাদের আপন স্ত্রী ব্যতীত। আপন স্ত্রী ব্যতীত। আপন স্ত্রী ব্যতীত। কারণ আমার ভাইয়েরা, লজ্জাস্থানের হেফাজত রাখবে। স্বামীর জন্য স্ত্রীর লজ্জাস্থান আমানত, আর স্ত্রীর জন্য স্বামীর সতীত্ব, স্বামীর জন্য স্ত্রীর সতীত্ব, আর নারীর জন্য পুরুষের জন্য নারীর, স্বামীর জন্য স্ত্রীর জন্য স্বামী, যার যার দেহটা তার জন্য কি আমানত। তবে আপন লজ্জাস্থানের হেফাজত রাখবে, তবে আপন স্ত্রী কি ব্যতীত, তাদের কৃতদাসী ব্যতীত। তারপরে আয়াতে রব্বুল আলামিন বললেন, فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ। পড়েন আল্লাহু আকবার। তারপরে পরের আয়াতে রব্বুল আলামিন বললেন, তবে যারা এর বাইরে অন্য কিছু কামনা করবে, এর বাহিরে অন্য কিছু চাইবে, তারা হবে সীমা লঙ্ঘনকারী। জোরে বলেন কি কারী? তারা হবে সীমা লঙ্ঘনকারী। আর এই সীমা লঙ্ঘন যারা করবে, তাদেরকে রব্বুল আলামিন জান্নাত দিবেন না। জোরে বলেন কি দিবেন না? সেজন্য আমার ভাইয়েরা, সীমা লঙ্ঘন করা যাবে না। ভালো করে শুনেন। তারপরে রব্বুল আলামিন 5 নাম্বার গুণের মধ্যে রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। মুমিনেরা নিজের আমানত রক্ষা করবে। নিজের কি রাখবে? আমানত রক্ষা করবে। আমার ভাইয়েরা, আমরা এখন আমানত রক্ষা করতে চাই না। কেউ যদি আপনার কাছে আমানত রাখে,
আমানত যদি কেউ রাখে ওই আমানত ভাঙ্গা খাইয়ালায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাওলার টাকা নেয়, কিছুদিনের কথা বললা যে আজকে নেয় 2 দিন পরে দিয়ে দিব, পরে 2 বছর পরেও দেয় না, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর আমানত যদি রাখা হয়, টাকা হোক পয়সা হোক যেইটাই হোক, আমানত যদি রাখা হয় ওই আমানতটা কি করে খেয়ানত করে, আছে না নাই? এজন্য আল্লাহ বললেন মুমিনদের 5 নাম্বার গুণ হলো মুমিনেরা আমানত রক্ষা করবে। জোরে বলেন কি করবে? আমানত রক্ষা করবে। তারপরের অংশে রব্বুল আলামিন বললেন ওয়াহদিহিম রাউন, মুমিনেরা ওয়াদা রক্ষা করবে। কি করবে? ওয়াদা রক্ষা করবে। কিন্তু আমাদের মধ্যে ওয়াদা ভঙ্গ করেন না লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওয়াদা ভঙ্গ করে এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা ওয়াদা ভঙ্গ করা যাবে না। জোরে বলেন কি করা যাবে না? ওয়াদা ভঙ্গ করা যাবে না। ঠিক যেটা আপনি যার সাথে ওয়াদা দিবেন ওই ওয়াদা আপনাকে কি করতে হবে? রক্ষা করতে হবে। আমার ভাইয়েরা সব চাইতে আমানত এবং ওয়াদা রক্ষাকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর হাবিবকে আল আমিন বলতো, বিশ্বাসী এবং সত্যবাদী বলতো, তার কাছে আমানত রাখতো। কারণ তারা যদিও ঈমান আনেন নাই, তারা যদিও আমার ভাইয়েরা মুশরিক ছিল, কাফের ছিল, তারপরেও মনের মধ্যে বিশ্বাস হতো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যদি আমানত রাখি তাহলে আমাদের আমানত রক্ষা হবে। আমরা যে মুহাম্মদ যে ওয়াদা দেয় সেই ওয়াদা মুহাম্মদ রক্ষা করে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য 5 নাম্বার গুণ হলো আমানত রক্ষা করবে। 6 নাম্বার গুণ হলো এবং ওয়াদা দিবে, যে ওয়াদা দিবে ওই ওয়াদা কি করবে? রক্ষা করবে। এখন হাওলার টাকা আনে, অমুক দিন দিয়া দিমু, অমুক দিন আর ফোন দিলে ধরে না, আছে না নেই? তারপরে মুমিনদের 7 নাম্বার গুণ হলো, সর্বশেষ মুমিনদের যেই গুণটা হলো والذين هم على صلواتهم يحافظون, মুমিনেরা সব সময় নামাজের রক্ষণাবেক্ষণ করবে, নামাজটাকে হেফাজত করবে। কবুল করে নিবেন কে? সুবহানাল্লাহ পড়েন। তারপরে আমার ভাইয়েরা তারপরে আয়াতে রব্বুল আলামিন বললেন, ভালো করে শুনেন, ওয়াল্লাযীনা উলাইকা হুমুল ওয়ারিসুন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে, জোরে বলেন কয়টা গুণ? 7টা। এই গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে রব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। বাবা যখন মারা যায় বাবার সম্পত্তির উত্তরাধিকারী হয় সন্তান। জোরে বলেন কে? সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। তারপরে সর্বশেষ রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারাই হবে জান্নাতুল ফেরদাউসের মেহমান এবং সেখানে তারা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে গুণ বর্ণনা করেছি কয়টা? জোরে বলেন কয়টা? কথা বলেছি কোরআন থেকে, প্রমাণ হলো সূরা মুমিনুন। সূরা মুমিনুন 1 থেকে 11 নম্বর আয়াত। জোরে বলেন কয় আয়াত? 1 থেকে 11 নম্বর আয়াত। রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলি আমল করার তৌফিক দেন। সকলে পড়েন আমিন। আর একটু জোরে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।